الله وبركاته. وعليكم السلام. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له. ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون. وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون. وقال تعالى عن شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পর জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসবার তৌফিক দান করেছেন। সেই মনিবের দরবারে আমরা শুকরগুজার হচ্ছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি আকায়ে নামদার তাজদারি মদিনা সরদারে কায়নাত মোহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সবাই আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গত সপ্তাহে আমরা আলোচনা করেছি সূরা বাকারার
আয়াত থেকে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ সূরা বাকারার 10 এবং 11 নম্বর আয়াত আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে যতক্ষণ পর্যন্ত আমরা কথা বলি খুব গুরুত্বের সাথে শুনবার তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, সেজন্য আমরা মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে আমরা তৌফিক কামনা করছি। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন। وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরের মধ্যে রয়েছে ব্যাধি। কাদের অন্তরের মধ্যে রয়েছে বলেন তো? কাদের অন্তরের মধ্যে? মুনাফিকদের অন্তরের মধ্যে। কাদের অন্তরের মধ্যে? মুনাফিকদের অন্তরের মধ্যে রয়েছে কি? ব্যাধি, রোগ। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাআলা তাদের এই রোগকে আরো বাড়িয়ে দেন। ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, আর এই মুনাফিকদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। কেমন আযাব? যন্ত্রণাদায়ক আযাব। কেন? বিমা কানু ইয়াকযিবুন, তাদের এই মিথ্যাচারের কারণে। ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, আর এই মুনাফিকদেরকে যখন বলা হয় যে তোমরা জমিনের মধ্যে কোনো ফাসাদ সৃষ্টি করো না, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তখন তারা বলে আমরা ফাসাদ সৃষ্টি করি না, আমরা বরঞ্চ আরো সংশোধন করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কথার জবাব আবার বলেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন, শোনো তারা সংশোধন করে না, তারাই জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টিকারী, কিন্তু তারা অনুভব করে না। তারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে কিন্তু তারা এগুলো অনুভব করে না। কারা কারা অনুভব করে না? মুনাফিক। জোরে বলেন, মুনাফিকরা। এই হলো আয়াতের সরল অনুবাদ, সংক্ষিপ্ত তরজমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলামাতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকদের আলামত, মুনাফিকদেরকে চিহ্নিত করার আলামত, মুনাফিকদেরকে চিনার রাস্তা হলো তিনটি। কয়টি? মুনাফিকদেরকে চিনার রাস্তা কয়টি? তিনটি। নাম্বার 1, ইদা হাদ্দাসা কাযাবা, যখন মুনাফিকরা কথা বলে মিথ্যা কথা বলে। ওয়া ইদা ওয়াআদা আখলাফা,
আর যখন কারোর সাথে ওয়াদা করে তখন তার খেলাফ করে। ওয়াইদা আতুমিনা খানা, আর যখন এদের কাছে কেউ আমানত রাখে তখন সেই আমানতের খেয়ানত করে। অন্য রেওয়ায়তের মধ্যে আছে ওয়াইদা খাসামা ফাজার, আর যখন কারোর সাথে তর্কে লিপ্ত হয়, যখন কারোর সাথে ঝগড়ায় লিপ্ত হয়, তখন এই মুনাফিকরা মুখে খারাপ ভাষা বলে। কয়টা কথা বলেছি? মুনাফিকদেরকে চিনার যে এর মধ্যে মুনাফিকি থাকতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কয়টা আলামত থাকলে? তিনটা। কয়টা? এক নাম্বার কি? যখন কথাবার্তা বলে মিথ্যা কথা বলে। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? অহরহর আছে, আছে না নাই? আচ্ছা। ওয়াইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিকদেরকে তোমরা চিনতে পারবা যখন মুনাফিকরা কথা বলে তখন মিথ্যা কথা বলে। কথা বলে কোনো প্রয়োজন নাই, কোনো লাভ নাই, তাও মিথ্যা কথা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, আর যখন ওয়াদা করে তখন সে ওয়াদার খেলাফ করে। ওয়াদা করে খেলাফ করে, এরকম লোক আমাদের সমাজে কম না বেশি? কথা বলেন, কম না বেশি? এই সমাজ ব্যবস্থায় সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে একটা ক্ষতিকারক প্রাণী, এই প্রাণীর নাম হলো মুনাফিক। এরা কারা? দেখেন, সমাজের মধ্যে বিচার আচার, অন্যায় অনাচার, অত্যাচার, জুলুম, নির্যাতন, যত ধরনের খারাপই আছে, দেখেন এই তিনটা গুণের মধ্যে পড়ে। কথা বলে, মিথ্যা কথা বলে। এই মিথ্যা বলার কারণে তার নামে নালিশ করতে হয়, সালিশ করতে হয়, বিচার আচার করতে হয়। কি বলে? কথা বলছে, মিথ্যা কথা বলছে। ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করে খেলাফ করে। হ্যাঁ, দেখেন ওয়াদা করছে, এটার এই ওয়াদা ভঙ্গ করছে। কিন্তু আপনি দুনিয়াতে এই মুনাফিকের ইউনিফর্ম পরে আপনি যত ওয়াদা করেন আর খেলাফ করেন, আল্লাহ কিন্তু তার ওয়াদার কোনো খেলাফ করবে না। ইন্নাকা লা তুখলিফুল মিআদ ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد। প্রভু আমার, মালিক আমার, আল্লাহ তুমি আমাদেরকে যা ওয়াদা করেছ, যা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছ তোমার কোরআনের মধ্যে, তোমার নবীর ভাষার মাধ্যমে, তোমার নবীর মেসেজের মাধ্যমে, তা আজকে আমাদেরকে দাও। রব্বানা ওয়া আতিনা, আমাদেরকে দাও, মা ওয়া'আদতানা আলা রুসুলিক, তুমি তোমার হাবিবের মাধ্যমে, তুমি তোমার বার্তা প্রেরকের মাধ্যমে যে ওয়াদা আমাদেরকে শুনিয়েছ, সে ওয়াদা আমাদেরকে আজকে দিয়ে দাও। সে ওয়াদা কি? জান্নাত দিয়ে দাও। জান্নাত আজকে আমাদেরকে দিয়ে দাও। কে বলছে? বান্দা। এর মধ্যে মুনাফিকরাও বলবে, বলবে না? মুনাফিকে বলবে, কাফেরে বলবে, মুসলমান বলবে, বলছে আলা রাসূলিকা ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামাহ, এই কিয়ামতের দিন এত মানুষের সামনে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে আজকে তুমি আমাদেরকে অপদস্থ লাঞ্ছিত করো না। এটাই সব মানুষের ভাষা। কি মুনাফিক, কি কাফের, কি মুসলমান, সবার ভাষা এটাই। লা তুখজিনা ইয়াউমাল কিয়ামাহ,
আজকে এই বিচারের দিনে তুমি আমাদেরকে লাঞ্ছিত করো না। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আর তুমি তো নিঃসন্দেহে কোনো ওয়াদার খেলাফ করো না। আহ, কি সুন্দর কথা। আমরা দুনিয়াতে খালি ওয়াদা খেলাফ করবো, খালি ওয়াদা খেলাফ করবো। তুমি যে আমাদেরকে বলছো জান্নাত দিবা, এই জান্নাতের ওয়াদা কিন্তু তুমি, আমরা জানি তুমি খেলাফ করো না। কি সুন্দর কথা। আমরা খালি মিছা কথা বলবো, আমরা খালি ওয়াদা খেলাফ করবো। আমরা কেউ 1 টাকা আমানত রাখলে, হ্যাঁ, এই আমানতের টাকা খেয়ে ফেলবো। আমরা খালি সব করবো, কিন্তু তুমি আমাদেরকে দিতে কোনো কি করো না, কমতে। কি মজার কথা, হ্যাঁ। ওয়াইদা ওয়াদা আখলাফা, মুনাফিককে তুমি কিভাবে চিনবা? শোনো, তোমার সমাজ ব্যবস্থায় তোমাদের সাথে যেই মুনাফিকরা চলবে তুমি চিনবা কিভাবে? 1 নাম্বার মুনাফিকের আলামত, চিনার আলামত হলো সে কথা বলবে, মিথ্যা কথা বলবে। যখন আপনার সাথে কেউ কথা বলে, মিথ্যা কথা বলে, তখন আপনি বুঝবেন এর মধ্যে মুনাফিকের কিছু চিহ্ন আছে। আর যখন ওয়াদা করবে, খেলাফ করবে, তার মধ্যেও মুনাফিকের কিছু চিহ্ন আছে। ওয়াইদা ইতুমিনা খানা, আর যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয়, আমাদের সমাজে এরকম মানুষ আছে, তার কাছে রাখছে 5 লাখ টাকা, এই 2 দিন পরে কয় 2 লাখ টাকা রাখছেন। কি বলে? অনেকে আবার স্ট্যাম্প করে না, স্ট্যাম্প করে দেয়। স্ট্যাম্প করার পরে যার কাছে আপনি আমানত রাখছেন, সে এখন নেতার আশ্রয় নেয় না, রাখছে 2 লাখ, এখন আমার কাছে চায় 3 লাখ। কই যে স্ট্যাম্প করা, স্ট্যাম্প তুমি নিজের মতো করে বানাইছ, এই স্ট্যাম্প মিথ্যা স্ট্যাম্প। এরকম লোক আছে না নাই? তাহলে বুঝতে পারবেন এই ব্যক্তি হলো সমাজের মুনাফিক। কি? কোন ব্যক্তি? ওই যে আমানত রাখছেন, এখন 9-6, এখন কি 9-6। এই সমাজ ঠিক হবে? ঠিক হবে? আমরা ওয়াজের মিম্বরে বসলে, হুজুর আপনি জান্নাতের কথা বলবেন, আপনি খালি বাপ মার ওয়াজ করবেন আর জান্নাতের কথা বলবেন, আর জাহান্নামের কেমনে বাঁচান যায় এইরকম আমরা বলে দেই না, ইনস্ট্রাকশন দিয়ে দেই না? আপনি কি জানেন কি করলে আপনি জান্নাতে যাবেন আর কি করলে জাহান্নামে যাবেন? আমি তো জান্নাতের কথাই বলা শুরু করছি, ঠিকই বলেন, জান্নাতের কথাই বলছি। এখন আপনি ওয়াদা করেন, খেলাফ করেন, এই কথা আপনাকে বললে হুজুর বালা না, হুজুর কিনা বালা। আপনার কাছে আমানত রাখছে, ধরেন এখানে এমন কিছু মুসল্লি আমার অজানা থাকতে পারে যে এই ব্যক্তি আমানতের খেয়ানত করে। ঘটনাক্রমে হুজুর ওয়াজ করছেন, আমানতের খেয়ানত যে করে তার মধ্যে মুনাফিকের কিছু চিহ্ন আছে। হুজুর এই কথা বললো কে? হুজুরের কি টাকা দেই না? হুজুরে ওয়াজ করব জান্নাতের নহরের, জান্নাতের মধুর, জান্নাতে গেলে শরাব পান করা যায়, এইসব ওয়াজ হুজুরে করব। হুজুরের এগুলি করার দরকার নেই, আছে না নাই? অন্য রিওয়ায়াতের মধ্যে আছে ওয়াইদা খাসামা ফাজারা, মুনাফিকদেরকে চিনার আরেকটি চিহ্ন হলো যখন সে কারোর সাথে বিভিন্ন বিষয়ে ঝগড়া করে, আছে না, তর্ক করে, খালি গালিগালাজ করে, আছে না নাই? তখন সাথের ব্যক্তি বলে, এই মিয়া আমি তোমারে ভালো করে কথা বলি, তুমি মুখ লারো কে রে? তুমি মুখ খারাপ করো কে? আমি তো তোমার কোনো খারাপ কথা বলি নাই, তোমার বাবা মারে তুলে তো আমি কোনো বকা দেই নাই, তুমি মুখ লারো কে? বলি না। আল্লাহ রাসূলের কথার সাথে মিলে যায়? খুব ভালো করে মিলাই নেন। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, ফি কুলুবিহিম মারাদুন, সূরা বাকারার 10 নম্বর আয়াত, ফি কুলুবিহিম মারাদুন, এই সমস্ত আচরণ যারা করে তাদের অন্তরের মধ্যে আছে ব্যাধি, তাদের অন্তরের মধ্যে আছে রোগ। এই রোগ কোন রোগ? এই রোগ কোনো জ্বরের রোগ না, কোনো মাথা ব্যথার রোগ নয়,
এই রোগ কোনো পেট ব্যথার কোনো রোগ নয়, কোনো গ্যাস্ট্রিকের কোনো রোগ নয়, এই রোগ কোনো ক্যান্সারের কোনো রোগ নয়, এই রোগ কোনো কিডনি ডিজিজের কোনো রোগ নয়। এই রোগ হলো তার আধ্যাত্মিক রোগ। কি রোগ? কি রোগ এটা? এই রোগ চিকিৎসা করবে ডাক্তারে? ডাক্তার এই রোগ চিকিৎসা করতে পারবে? তার আধ্যাত্মিক রোগ। এই রোগ চিকিৎসা করতে হলে মসজিদের মধ্যে 12:30 থেকে এসে বসে থাকতে। কখন আসতে হবে? কারা কারা রাজি আছেন 12:30টায় মসজিদে আসবেন? হাত তোলেন। এই যে ওয়াদা করছেন, ওয়াদা খেলাফ করবেন, আপনি মুনাফিকের একটা চিহ্ন আপনার মধ্যে চলে যায়। হ্যাঁ, আপনি 12:30টায় না আসতে পারেন, 10 মিনিট পরে আসেন, কিন্তু এর মধ্যে আসতে হবে। আমাদের মসজিদে 45 আলোচনা শুরু হয়, তার মধ্যে আলোচনার ফার্স্ট টাইমটা আপনি ধরতে হবে। আর একটু সুযোগ করে দিলাম। কথা বুঝেন নাই? আপনি মসজিদে বৈশা ওয়াদা করলেন, আপনার কাছে এটা মানে হুজুরে কইলে হাত না তুললে কি পারি, কিন্তু আপনি তো এখানে একটা ওয়াদা করলেন আপনার শব্দ দিয়ে, এটা তো ঠাট্টার কোনো কথা না। দেখেন, এই জায়গাটা আমরা ওয়াদা করি, আবার এটা অবলীলায় নির্দ্বিধায় কোনো সন্দেহ সংকোচ কিছু থাকে না, এটাকে আমরা মানে করি, ওয়াদা খেলাপ করি, ভঙ্গ করি। এগুলি আমরা আমাদের মনে হচ্ছে যে এইগুলি আমরা এমনিতে এগুলি করছি, এগুলি কি হইব? এই হুজুরে সবার হাত তুলতে বলছে, আমিও হাত তুলছি, এটা খেলাপ করলেই কি, না করলেই কি? এই জায়গাটা আমি মনে রাখেন, এই জায়গাটা আমি আরেকটা আয়াত থেকে ব্যাখ্যা করব, যে আমরা যেগুলোকে ঠাট্টা মনে করি এগুলি দুষ্টামি। হুজুরে বলছে তো হাত তুলছি, না উঠাইলে কেমন দেখা যায়? এই যে ঠাট্টা বিদ্রুপের মতো করে নেন, এই জায়গাটা বলছি আর এক জায়গায়। এই মুনাফিকদের ব্যাপারটাই এমন। হাদিস থেকে বললাম, মুনাফিককে চিনার কয়টা আলামত? অন্য রাওয়ায়াতে আছে একটা। এই মোট কয়টা? 4টা আলামত। কয়টা? 1 নাম্বার, কথা বলে, মিথ্যা কথা বলে। নাম্বার 2, ওয়াদা করে, খেলাফ করে। নাম্বার 3, সে আমানত রাখে তার কাছে, সে সেটার খেয়ানত করে। অন্য রাওয়ায়াতের মধ্যে একটা অংশ আছে যে সে কারোর সাথে ঝগড়া করলে গালিগালাজ করে, খারাপ কথা বলে। কথা বুঝতে পেরেছেন? আরেকটা মুনাফিকের, وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى يُرَاءُونَ النَّاسَ وَلَا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا قَلِيلًا مُذَبْذَبِينَ بَيْنَ ذَلِكَ لَا إِلَى هَؤُلَاءِ وَلَا إِلَى هَؤُلَاءِ। কোরআন বলছে মুনাফিককে আপনি চিনবেন কিভাবে? এই মুনাফিকরা ভিতরে তো মুনাফিকি, ভালো কোনো চিন্তা নাই। নামাজের মধ্যে আসে, শুক্রবার এলাকায় ঘুরছে, মিয়া তুমি কি নামাজ পড়ো না, কইলে খারাপ দেখা যায়। ওই সময় আল্লাহ রাসূলের সময় মুনাফিকরা মুনাফিকি করার উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্য ছিল 4টা। কয়টা? 4টা উদ্দেশ্য ছিল। 1 নাম্বার, মুনাফিকরা মুনাফিকি করতো কেন? প্রশ্ন আসে না যে ওরা ওই সময় মুনাফিকি করতো কেন? 4টা উদ্দেশ্য মুফাসসিরিনে কেরাম লিখেন। 1 নাম্বার উদ্দেশ্য, তারা মুমিনদের সাথে মিলেমিশে থাকতে চায়। কি করতে চায়? সমাজের মধ্যে মেজরিটি পারসন মুমিন, 2-1 জন মুনাফিক, এদের সাথে কি করে থাকতে চায়? মিলে থাকতে চায়। নাম্বার 2, এরা মুমিনদের সাথে মিলে মুমিনদের গোপনীয় কথাবার্তাগুলো কাফেরদের সাথে কি করে দেয়? ফাঁস করে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থেকে ইসলামের গোপন কথাগুলো কাফেরদের কাছে কি করে দেয়? ফাঁস করে দেয়। নাম্বার 3, ওই সময় কাফেরদের উপরে যে বিধান ছিল যে কাফেরদেরকে হত্যা করতে হবে, কি করতে হবে? এই বিধান থেকে তারা বাঁচার জন্য, যে আমরা যদি এখন কাফেরের পক্ষ নেই তাহলে আমাদেরকে কি করে ফেলবে? মেরে ফেলবে। এই বিধান থেকে তারা বাঁচার জন্য তারা ভিতরে একটা বাহিরে একটা প্রকাশ করত। নাম্বার 4, ওই সময় যুদ্ধ হতো, যুদ্ধ থেকে যখন গনিমত পেত, ওই গনিমত পাওয়ার আশায়
তারা কি করত? ভিতরে কুফরি, আসলে তারা কি করত? মুনাফিকি করত, প্রকাশ করত। এই গনিমত পাওয়ার আশায় কি বলতো? আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম فإن كان لكم فتح من الله قالوا ألم نكن معكم। এই মুনাফিকরা বলে, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম, যখন মুনাফিকদের বিজয় আসে, গনিমত পাওয়ার সময় যখন আসে, তখন এই মুনাফিকরা মুমিনদেরকে বলে, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? তোমরা যুদ্ধে গেছ, আমরা যেতে পারি না, আমরা তো তোমার বাড়িঘর পাহারা দিছি আন্দাজে। বুঝেন নাই? আমরা তো তোমাদের বাড়িঘর দেখছি, পরিবার পরিজন দেখে রাখছি, হ্যাঁ তোমার এই সমস্যা হচ্ছিল সেটা দেখছি, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? তো এখন কিছু গনিমতের কিছু দাও। فإن كان لكم فتح من الله, যখন মুমিন মুসলমানদের বিজয় আসতো, قالوا ألم نكن معكم, তখন এই মুনাফিকরা বলতো, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? আজকে আমাদেরকে কিছু দাও না কেন? সূরা হাদিদ আয়াত নাম্বার 12 থেকে শুরু করছি। দেখেন আল্লাহ রব্বুল আলামিন এখানে কি বলেন? ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল আযীম। সেদিন আপনি, বিচারের দিন, আপনি মুমিনদেরকে দেখবেন। হে নবী, আপনি মুমিনদেরকে সেদিন দেখবেন, তাদের সামনে পিছনে আলোর ঝলকানি, সামনে থেকে তাদের আলো, পিছন থেকে আলো, সব দিক থেকে শুধু তাদের সামনে আলো আর আলো, তাদের কোনো জায়গায় অন্ধকার নাই। সেদিন তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হচ্ছে, এমন জান্নাতের, যে জান্নাতের তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। বুশরাকুমুল ইয়াউম, আজ তোমাদের জন্য খুশখবরি, তোমাদের জন্য সুসংবাদ, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত যে জান্নাতের তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হয়। যালিকা হুয়াল ফাওজুল আযীম, এটাই হলো সবচেয়ে বড় মুমিনের জন্য সফলতা। ঠিক না বেঠিক? এতদিন কষ্ট করার পরে, এই ঠান্ডা পানি দিয়ে কনকনে শীতের মধ্যে ওযু করার পরে, 60 বছর 70 বছর জিন্দেগি করার পরে ইন্তেকাল করলো, শেষ তার জায়গা হলো জান্নাতে। এর চেয়ে সফলতা আরো আছে? হ্যাঁ, এর চেয়ে বড় সফলতা আর কিছু আছে? আর কিছু না। মুনাফিকরা মুমিনরা দেখবে খালি জান্নাতে, আরে খালি আলো আর আলো, স্টেডিয়ামের মতো খালি আলো। আজকে দেখছেন না দাঙ্গার মাহফিলে কি আলো, যে দিক দিয়ে যায় কোনো রাস্তা চিনতে কোনো সমস্যা হয় না। হ্যাঁ, খালি আলো আর আলো। ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, আলো শুধু দৌড়াবে মুমিনদের সামনে দিয়ে, পিছু দিয়ে, সামনে দিয়ে, পিছন দিয়ে, উপর দিয়ে, নিচ দিয়ে, খালি আলো আর আলো। কি চিত্রটা! হ্যাঁ, মুনাফিকদের কি হবে? ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম। রব্বুল আলামিন চিত্রগুলি আপনাদের সামনে ফুটিয়ে তুলছেন, চিত্রগুলি বর্ণনা করছেন বোঝানোর জন্য। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুন, সেদিন, কোন দিন? কিয়ামতের দিন। মুনাফিকরা বলবে, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা লিল্লাযীনা আমানু, সেদিন মুনাফিকরা মুমিনদের এই অবস্থা দেখে বলবে, আরে মুনাফিকদের সামনে তো কোনো অন্ধকার নাই, আজকে আমাদের সামনে কোনো অন্ধকার আর অন্ধকার, কোনো রাস্তা হয়তো দেখি না। বুঝতে পেরেছেন? আপনি বাবা মা সব ছেড়ে
আমেরিকা গেছেন। কোথায় গেছেন? আমেরিকা। যাওয়ার পরে এয়ারপোর্টে আপনার দেখেন সব কাগজপত্রের মধ্যে সমস্যা। কেমন লাগে? সেই সময়টা কেমন লাগতে পারে যে এখন তোমার দেশে যাওয়া ছাড়া আপনি 40 লাখ, 18 লাখ, 20 লাখ টাকা খরচ করে আপনি গেছেন, সাহায্য করার কেউ নাই। আল্লাহ ওই সময় সবচেয়ে সমাজের সবচেয়ে খারাপ লোকটাও তখন বলে, আল্লাহ তুমি স্যার আজকে কেউ না। কথা ঠিক না বেঠিক? কেউ সহযোগী ওই সময় তার কাগজগুলি তার সামনে তার বাঁচার রাস্তা, তাই না? চিত্রটা খেয়াল করেন তো। না ওইখানে কোনো মামায় কোনো কাজ হবে, না খালু কোনো কাজ হবে, না বাংলাদেশের প্রধানমন্ত্রী কোনো কাজ হবে। বলেন, সব কাগজ তার ওইখানে, সব কিছু কাগজ তার সঠিক না। আবার ওইখানে অনেকের কাগজ সঠিক, চেলচালায়া চলে যাচ্ছে, ঠিক আছে, কাগজ সঠিক। একটু চোখটা বন্ধ করে চিন্তা করেন তো। এরপরেও তো আপনি সেখান থেকে ফিরে আসতে পারবেন নাকি? পাঠাই দিলেও তো আপনি আসতে পারবেন দেশে। সেই কঠিন অবস্থা থেকেও সবশেষে যা হারাইলেন তো হারাইলেন, যে ওই দেশে আর ঢুকতে পারবেন না 5 বছর, তারপরে তো আপনি ফিরে আসছেন। আর এখানে আল্লাহ দেখেন, মানে মনিটরের মধ্যে কি চিত্রটা দেখেন তুলে ধরছে। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা লিল্লাযীনা আমানু উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম। যেদিন মুনাফিকরা মুমিনদেরকে ডেকে ডেকে বলবে, আমানু মুমিনদেরকে ডেকে বলবে, উনজুরুনা মুমিন ভাইরা তোমাদের সাথেই তো আমরা ছিলাম, আজকে আমাদের দিকে একটু তাকাও। তোমাদের সামনে আলোর ঝলকানি, আলো আর আলো, কিন্তু